আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব বর্ধমানে যাচ্ছেন। আগামীকাল তাঁর বীরভূমে প্রশাসনিক সভা করার কথা। এদিকে জামিন পেয়ে আজই বীরভূমে ফিরতে পারেন অনুব্রত মণ্ডল। ডিভিসির জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে ফের চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজ্যের 2 প্রতিনিধি ডিভিসি থেকে পদত্যাগ করেছেন। সিবিআই তদন্তের মধ্যেই আরজিকর কাণ্ডে ময়না তদন্তকারী চিকিৎসকের বক্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। টালিগঞ্জ স্টুডিও পাড়ায় হুমকির জেরে এক হেয়ার স্টাইলিস্টের আত্মহত্যার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আইএসএল ফুটবল ম্যাচে কেরালা ব্লাস্টার্স 2-1 গোলে হারিয়েছে ইস্টবেঙ্গলকে। আসছি বিস্তারিত খবরে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব বর্ধমানে যাচ্ছেন। জেলা শাসকের কার্যালয়ে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করবেন তিনি। নবান্ন সূত্রে খবর, দুর্গাপুর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী রাত্রিবাস করবেন। আগামীকাল বীরভূমের বোলপুরে তাঁর প্রশাসনিক সভা করার কথা। কালকেই কলকাতা ফিরবেন তিনি। এদিকে গরু পাচার মামলায় প্রায় 2 বছর দিল্লির তিহাড় জেলে বন্দী তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর আজ বীরভূমে ফিরতে পারেন। এই সময় মুখ্যমন্ত্রীর বীরভূম সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যে বন্যা পরিস্থিতির কারণ নিয়ে কেন্দ্র রাজ্য চাপানোতর তুঙ্গে। রাজ্যকে জানিয়েই ডিভিসি জল ছেড়েছে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক ও জল কমিশনের দাবি খারিজ করে দিয়ে প্রধানমন্ত্রীকে ফের চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের 11টি জেলায় বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির বিভিন্ন জলাধার থেকে মাত্রাতিরিক্ত জল ছাড়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে 20 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার জবাবে জলশক্তি মন্ত্রী CR পাটিল লেখেন, রাজ্যের সম্মতি নিয়েই ডিভিসি জল ছাড়ে মাইথন ও পাঞ্চের জলাধার থেকে। এই বক্তব্যের সঙ্গে তিনি সহমত নন বলে জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জলশক্তি মন্ত্রক এবং কেন্দ্রীয় জল কমিশন এককভাবে নিয়ে থাকে। এবার মাত্র 3.5 ঘন্টার নোটিশে ডিভিসি সর্বোচ্চ পরিমাণে জল ছেড়েছে 9 ঘন্টা ধরে। প্রতিবাদী রাজ্য সরকার দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি থেকে প্রতিনিধিত্ব অবিলম্বে প্রত্যাহার করে নিচ্ছে বলেও চিঠিতে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপর বিদ্যুৎ সচিব শান্তনু বসু ডিভিসি পর্ষদ থেকে এবং রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি ডিভিসি RRC থেকে পদত্যাগ করেন। সিবিআই তদন্তের মধ্যেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাসের বক্তব্যে চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের ভয়ঙ্কর ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা নিয়ে সন্দেহ আরো জোরালো হয়ে উঠেছে। দেহের ময়না তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন তিনি। সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শেষে গতরাতে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের ডাক্তার বিশ্বাস জানান, দ্রুত ময়না তদন্ত শেষ করার জন্য চাপ দেওয়া হয়েছিল তাঁকে। ওই দিন বিএম না হলে রক্ত গঙ্গা হয়ে যাবে। কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না, রিলেটিভ একজন, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের। গতকাল প্রায় 6.5 ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এদিকে 9ই আগস্ট সকালে পিজিটি চিকিৎসকের দেহ যে সেমিনার হলে উদ্ধার হয়, সেখানে ভিড় করে থাকা লোকেদের মধ্যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস ও সৌরভ পাল ছিলেন বলে অভিযোগ। গতকাল ফের 3 জনকে সিজিও কমপ্লেক্সে দীর্ঘক্ষণ জেরা করেন তদন্তকারীরা। একই সঙ্গে টালা থানার এসআই চিন্ময় বিশ্বাস এবং ফরেনসিক টিমের 3 জনকেও জেরা করা হয়। প্রায় 9.5 ঘন্টা জেরার পর রাতে সাংবাদিকদের এড়ানোর জন্য একরকম ছুটেই গাড়িতে ওঠেন অভিক। ঢোকার সময়ও পেছনের দরজা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। সৌরভ পালের জিজ্ঞাসাবাদ পর্বও চলে রাত পর্যন্ত। অন্যদিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রধান, আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায়ের সিঁথির বাড়ি ও নার্সিংহোমে গতকাল ফের তল্লাশি চালিয়েছে সিবিআই এর দল। প্রায় 3.5 ঘন্টা পর রাত 11টা নাগাদ বেরিয়ে যান তদন্তকারীরা। আরজিকর কাণ্ডে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IM এর কলকাতা শাখার ভূমিকায় ক্ষুব্ধ হয়ে ডাক্তার কৌশিক বিশ্বাস এর সহ সভাপতি পদে ইস্তফা দিয়েছেন। তবে সদস্য হিসেবে থাকছেন তিনি। IM এর রাজ্য শাখার আসন্ন নির্বাচনে প্রার্থী হবার কোনো ইচ্ছা তাঁর নেই বলেও ডাক্তার বিশ্বাস জানিয়েছেন। এদিকে গতকাল কলকাতা